আসসালামু আলাইকুম। তো হচ্ছে আজকে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে ভর্তি বিজ্ঞপ্তি সেটা আমরা দেখব। তোমরা যারা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো তোমাদের কিন্তু এটা হচ্ছে লাস্ট পরীক্ষা, ঠিক আছে? সেকেন্ড টাইমের আগে হচ্ছে এটাই লাস্ট পরীক্ষা। তোমাদের 25 ব্যাচের যারা আছো তোমাদের তো হচ্ছে এটাই লাস্ট পরীক্ষা, ঠিক আছে? মানে হচ্ছে এরপর দিন তোমরা সেকেন্ড টাইম দিলে হচ্ছে আবার পরীক্ষা দিতে পারবা যাবে রাবিয়াগুলোতে। আর যারা হচ্ছে সেকেন্ড টাইম আছে 24 ব্যাচ তোমাদের কিন্তু এটাই লাস্ট পরীক্ষা, ঠিক আছে? তোমার এখানে কিন্তু সেকেন্ড টাইম তোমার হচ্ছে এই বছর পরীক্ষাটা দিতে পারবা। দেখো, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যদি বলি, এটা হচ্ছে আমাদের 7 কলেজ যেটা ছিল ওটা হচ্ছে আমাদের এখন বর্তমানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তো এখানে হচ্ছে আমাদের যে ভর্তি বিজ্ঞপ্তিটা আছে সেটা হচ্ছে আমাদের এই যে 24 তারিখে দেওয়া হয়েছিল, ঠিক আছে? 24/5/2026 তারিখে। আর তোমাদের যে অ্যাপ্লাই যেটা ভর্তি আবেদন শুরু করবো হচ্ছে তোমাদের 10 তারিখ থেকে, ঠিক আছে? জুন মাসের 10 তারিখ থেকে শুরু হবে। এরপর হচ্ছে চলবে তোমার হচ্ছে 20 তারিখ, জুন মাসের 20 তারিখ পর্যন্ত। রাত হচ্ছে তোমার কতক্ষণ? 11টা 59 মিনিট পর্যন্ত। দেখো, এখানে হচ্ছে অনেকের একটা কনফিউশন থাকে যে তোমরা হচ্ছে কি করবা, যে ন্যাশনালে পড়বা নাকি 7 কলেজে পড়বা, সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা পড়বা। তো যাদের হচ্ছে ঢাকার মধ্যে থাকার ইচ্ছা তোমরা হচ্ছে এটাতে চুজ করতে পারো, যেহেতু এটা হচ্ছে কি বাংলাদেশের। আমি যদি একটু দেখাই, দাঁড়াও, সেন্ট্রাল ইউনিভার্সিটিটা আমি ঘুরে আসি এখানে থেকে, ওয়েট। আচ্ছা, এটা না, দেখো এখানে হচ্ছে আমাদের এখানে দেখো কি বলা আছে, ফিফথ হচ্ছে অটোনমাস ইউনিভার্সিটি ইন বিডি, মানে কি পঞ্চম স্বায়ত্তশাসিত। এর আগে হচ্ছে তোমার ঢাবি 1 নম্বরে, তারপর হচ্ছে চট্টগ্রাম, রাজশাহী, আর হচ্ছে জাহাঙ্গীরনগর, আর লাস্ট হচ্ছে এখন কি সেন্ট্রাল ইউনিভার্সিটি। এই 5টি ইউনিভার্সিটি হচ্ছে আমাদের স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটি। তো মোটামুটি আশা করা যাচ্ছে, আমি নিজে হচ্ছে কিন্তু এখানকার স্টুডেন্ট, ঠিক আছে? আমার 24 ব্যাচ ছিলাম আমি, মানে গত বছর আর কি, তোমাদের আগের ব্যাচ যেটা আর কি। তো এখানে দেখো আমাদের এই যে এর মধ্যে, তো তোমরা নির্দ্বিধে হচ্ছে কি এটা চয়েস করতে পারো, খারাপ হবে না। আচ্ছা দেখো, আমরা এখানে হচ্ছে 7 কলেজ কোনটা? ঢাকা কলেজ, ইডেন কলেজ, দেন হচ্ছে তিতুমির বাংলা কলেজ, বদরুন্নেসা মহিলা কলেজ, সোহরাওয়ার্দী, আর হচ্ছে নজরুল, কবি নজরুল যেটা আর কি ক্যাম্পাস। দেখো, তো এখানে হচ্ছে তোমরা কি করতে পারবা, এখানে হচ্ছে তোমাদের টোটাল 3টা ইউনিট আছে। একটা হচ্ছে আর্টসের যেটা কলা ও সমাজবিজ্ঞান ইউনিট বা খ ইউনিট যেটা, এটা হচ্ছে আমাদের ক ইউনিট, আর এটা হচ্ছে আমাদের কি গ ইউনিট। তাহলে এখানে দেখো কারা পরীক্ষা দিতে পারবে। এখানে হচ্ছে আর্টসের যে স্টুডেন্টগুলো আছে, এখানে কিন্তু তোমার হচ্ছে মানে ধরো কেউ হচ্ছে কি করে ঢাবিতে যেরকম বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট চাইলে আর্টসের ইউনিটে তোমার কি পরীক্ষা দিতে পারবে। বাট এখানে কিন্তু এই সুযোগটা নাই। তোমার এখানে হচ্ছে অবশ্যই তোমার কি হতে হবে, তুমি যেই গ্রুপ থেকে পড়াশোনা করছো এইচএসসিতে, তুমি অবশ্যই ওই গ্রুপ থেকে তোমার পরীক্ষাটা অ্যাটেন্ড করতে হবে। দেন তুমি চাইলে ধরো তুমি বিজ্ঞান ইউনিট থেকে, আমি আমার কথা যদি বলি, আমি বিজ্ঞান ইউনিট থেকে তোমার পরীক্ষা দিয়েছিলাম। দিয়ে আমার মেরিট ছিল হচ্ছে কত, 46 ছিল, মানে 46 ছিল অনলি। তো সেখান থেকে হচ্ছে আমি পরে সায়েন্সের সাবজেক্টগুলো না নিয়ে আমি হচ্ছে সেখান থেকে ইংলিশ চয়েস দিয়েছিলাম 1 নম্বর। আমার অবশ্যই 1 নম্বরে চলে আসছে, ঠিক আছে? আমি ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি। তাহলে দেখো আমাদের এখানে, তাহলে তোমাদের কথা হলো কি, যারা আর্টসের আছো তোমরা কিন্তু আর্টসের যে ফ্যাকাল্টি এখানে পরীক্ষা দিতে পারবা। সায়েন্সের যারা তোমরা এটার ফর্ম আবেদন করতে পারবা। কমার্সের যারা আছো তোমরা এখানে আবেদন করতে পারবা, ওকে? এরপরে দেখো আমি যদি পড়ি, এটা হচ্ছে আমাদের এখানে তো বললো যে 4 বছর মেয়াদিটা, তোমরা অবশ্যই জানো এগুলো পড়ার কিছু নেই। জাস্ট আমাদের ইম্পর্টেন্টটা যদি আমি বলি, তোমাদের 10 তারিখ থেকে শুরু হচ্ছে আর 20 তারিখে গিয়ে এটা শেষ হবে, ঠিক আছে? আর অ্যাপ্লাই করবা কোথায়? এই যে এই ওয়েবসাইটে www.dcu.ac.bd, এই ওয়েবসাইটে। আর ভর্তি পেমেন্ট যেটা তোমাদের হচ্ছে আবেদন ফি, আচ্ছা ওয়েট, সরি, আচ্ছা একটু চেঞ্জ হয়ে গেছে, জাস্ট 1 সেকেন্ড। আমি হচ্ছে একটু নোটিশ বারে গেলাম, দেন হচ্ছে আমি একটু পিডিএফটা ওপেন করে নিই। একটু 1 সেকেন্ড, ওয়েট। দেখো, তো তোমাদের এখানে হচ্ছে ওই যে আমি যে এখানে ক্লিক করছিলাম তো ওই জন্য চলে গেছে। আচ্ছা যাই হোক, দেখো এখানে হচ্ছে তোমাদের 800 টাকা আবেদন ফি জমা দিতে হবে। আর 3টে ইউনিটে আবেদন করতে হবে, সেটা তো বললামই। তোমাদের হচ্ছে বাকি ইনফরমেশন সেটা কি করতে পারবা তোমরা, ওয়েবসাইটে গেলে বাকি পেয়ে যাবা, ঠিক আছে? এখন দেখো ভর্তি পরীক্ষার যে তারিখ এবং সময়সূচি সেটা কিন্তু বলা হয় নাই, সেটা পরবর্তীতে জানানো হবে। আর ভর্তি সম্পর্কিত সব কিছুই তোমরা ওয়েবসাইটে ঘাটাঘাটি করলে পেয়ে যাবো। ওয়েবসাইটে তো দেখলাই, এখানে এই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি লিখলে তোমার চলে আসবে, জানো তো, ওকে? এই যে ওয়েবসাইটটা আমি যদি একটু দেখাই, আচ্ছা যাই হোক, দেখো। আর এখানে হচ্ছে তোমাদের যে অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র সেটা হচ্ছে তোমরা 5 তারিখ থেকে, জুলাই মাসের 5 তারিখ থেকে তোমরা এটা ডাউনলোড করতে পারবা। অ্যান্ড হচ্ছে তোমাদের যে সিট বিন্যাস বা আসন বিন্যাস যেটা, সেটা হচ্ছে তোমরা 8 তারিখ থেকে দেখতে পারবা। এটা হচ্ছে কাদের জন্য? সবার আগে কিন্তু আর্টসের পরীক্ষাটা হবে, ওরা হচ্ছে 8 তারিখে দেখতে পারবে। তাহলে ধরো যদি 8 তারিখে, জুলাই মাসের 8 তারিখে সিট বিন্যাস দেব প্রকাশ করে, তাহলে এর 2 দিন বা 1 দিন পরে বা ধরো 3 দিনের মধ্যে পরীক্ষা হয়ে যাবে। তাহলে তোমরা ধরে রাখতে পারো যে এটা জুলাই মাসের, যে এটা 1st উইকের পরে, মানে হচ্ছে 2nd উইকের শুরুতে হবে। আর এটা হচ্ছে তোমার কি 2nd উইকের পরে, মানে 3rd উইকে শুরুতে হবে বিজ্ঞান আর হচ্ছে ব্যবসায়ী ইউনিটের পরীক্ষাটা,
ওকে, তো আমাদের হচ্ছে এইটুকুই ছিল এখানে। তো তোমরা হচ্ছে কি লাস্ট পরীক্ষাটা ভালো মতো পরীক্ষাটা দাও। আর এখানে যদি আমি আমার এক্সপিরিয়েন্সটা বলি, তাহলে এখানে চান্স পেতে হলে কি মানে হচ্ছে ওই রকম যে মানে কোশ্চেনটা খুব ডিফিকাল্ট হবে এমন না। তোমাদের হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটি যেমন জাবি যেরকম কোশ্চেন করে, তোমরা তো পরীক্ষা দিয়েছাও, এরপরে জগন্নাথ ইউনিভার্সিটি এমসিকিউ কোশ্চেনগুলো যেমন করে কাইন্ড অফ এরকমই পাবা, ঠিক আছে? অতটা হার্ড হবে না। আমাদের সময় হচ্ছে মোটামুটি স্ট্যান্ডার্ডই ছিল, তো আমার ম্যাথস ছিল হচ্ছে তোমার 65 ছিল। আমার 65 মার্ক নিয়ে হচ্ছে আমি আমার কোনো মানে কোনো আদার্স তো ফার্স্ট টাইম ছিলাম, তো কোনো নেগেটিভ মার্ক মানে কী বলে কোনো মার্ক কাটা যায় না আর কি, ঠিক আছে? তো আমার হচ্ছে 65 মার্কে পেয়েছিলাম, আমি স্কোর করছিলাম, তো আমার ওখানে 46 আসছে। তো একটা আইডিয়া পাবা যে কত হলে তোমার মেরিট পজিশনটা কেমন আসতে পারে, ঠিক আছে? আর এই তো, তো হচ্ছে সবার জন্য দোয়া রইলো যাতে তোমরা লাস্ট পরীক্ষাটা ভালো মতো দাও এবং সেন্ট্রালে আসো, তোমাদের সাথে ক্যাম্পাসে দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ।